আন্তর্জাতিক যোগ দিবসে 3টি রণতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের শেষের পর কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নৌবাহিনীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই সামনে আনা হয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি রণতরী, আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্র ও আইএনএস সংশোধককে। শত্রু শিবিরে কম্পন ধরিয়ে দিতে সক্ষম এই 3টি রণতরী। এর মধ্যে আইএনএস দুনাগিরি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম, আইএনএস অগ্র শত্রু শিবিরের সাবমেরিন ধ্বংসে সক্ষম, আর আইএনএস সংশোধক জলসীমান্তে তীক্ষ্ণ নজরদারিতে সক্ষম। এই 3টি রণতরী নৌবাহিনীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৌবাহিনীর হাতে যুদ্ধ জাহাজ তুলে দিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা, এই রণতরী বুঝিয়ে দিচ্ছে দেশ ক্রমশ আত্মনির্ভর হওয়ার পথে। इनका निर्माण भारत में हुआ है, इनकी डिजाइन भारत में तैयार हुई है, इनके निर्माण में भारतीय उद्योगों की प्रतिभा लगी है, भारतीय इंजीनियरों का कौशल लगा है, भारतीय श्रमिकों का परिश्रम लगा है, और यही नए भारत की सबसे बड़ी ताकत है। साथियों, आज भारत रक्षा क्षेत्र में केवल खरीदार बनकर नहीं रहना चाहता। हमारी सैन्य शक्ति दुनिया के लिए बाजार नहीं बन सकती। मेरी शक्ति की पहचान विश्व के बाजार बनने से नहीं है, मेरी शक्ति की सामर्थ्य की पहचान मेरी आत्मनिर्भरता पर है। भारत রবিবার 3টে রণতরীর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। মুখ্যমন্ত্রীর সামনেই প্রধানমন্ত্রী জলপথ বাণিজ্যে পশ্চিমবঙ্গের ভূমিকার উল্লেখ করেন। সেই প্রসঙ্গ বলতে গিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে দেশের ব্লু ইনকামি অর্থাৎ জলপথে বাণিজ্যের কেন্দ্র হতে চলেছে বাংলা। कि इसी अवसर पर मुझे बंगाल की इस महान भूमि पर आने का अवसर मिला। यह वह भूमि है जिसने भारत के विचारों को नई दिशा दी है, जिसने भारत के पुनर्जागरण को गति दी है, और जिसने सदियों तक भारत को समुद्र के रास्ते से दुनिया से जोड़ा है। दुनिया गवाह है कि मैरीटाइम क्षमता के बिना कोई भी राष्ट्र बड़ी शक्ति नहीं बन सकता। ওয়াকিবহাল মহল মনে করছে, নতুন 3টি জাহাজের মাধ্যমে সমুদ্রে ভারতের আধিপত্য আরও বাড়বে। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির নীতি থেকে দেশ সরে আসায় বিশাল পরিমাণ অর্থ সাশ্রয় হবে দেশের, সঙ্গে বাড়বে কর্তৃত্ব, সেই সঙ্গে শক্তি বৃদ্ধি হবে প্রতিরক্ষা ক্ষেত্রেও। নিউজ টাইম।